একটা জায়গায় দেখলাম বিজেপি দেওয়াল লিখেছে যে 15 বছর এদের দিলেন, 34 বছর বাম, 5 বছর এনেই দেখুন কেমন রাখে রাম। মানে আর কি 15 বছর তৃণমূলকে দিয়েছেন, 34 বছর সিপিএমকে দিয়েছেন, এবার 5 বছরের জন্য একবার বিজেপিকে ট্রাই করেই দেখুন। ভালো কথা। আমার পাল্টা একটা কবিতা মাথায় আসছিল, ভাবছিলাম দেয়ালের পাশে লিখে দিই। সেটা হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখলেন, খেলেন লেবুর জল। কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখলেন, খেলেন লেবুর জল, আসুন এবার সবাই মিলে খাবো ফলিডল। দারুণ ব্যাপার না? মানে আপনি লেবুর জল খেয়েছেন, কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, মুখ পচে গেছে, এবার আসুন একটু বিষ খেয়ে দেখি। আসলে যে জিনিসটা আপনি নিজে খাননি কিন্তু দেখেছেন আপনার প্রতিবেশীরা খেয়ে পেট খারাপ হয়েছে, কেউ প্রতিবেশীরা খেয়ে তাদের ডায়রিয়া হয়েছে, প্রতিবেশীরা খেয়ে কেউ পটলডাঙ্গার টিকিট কেটেছে, সেই জিনিসটা খাওয়া মানে কি স্বাদ পরিবর্তন করা? আপনার আশেপাশে 30টা রাজ্য রয়েছে, তার মধ্যে 20টা রাজ্যে ওরা ক্ষমতায় আছে। যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যকে ধর্ষণে প্রথম সারিতে নিয়ে গেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে সে রাজ্যে নারী নির্যাতন প্রথম দিকে নিয়ে গেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে হিন্দু হিন্দু ভাই ভাই বলেছে, তারপর হিন্দুদের মধ্যেই এসসি ভার্সেস এসটি ভার্সেস ওবিসি ভার্সেস জেনারেল যুদ্ধ বাঁধিয়েছে, দলিতদের মন্দিরে ঢুকতে দেয়নি, অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে ভাগাভাগি করেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে একের পর এক ব্রিজ ভেঙে পড়েছে। একবার গুগলে সার্চ করে দেখুন, বিহার থেকে শুরু করে গুজরাট শেষ 5 বছরে শুধু কটা ব্রিজ ভেঙেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে একের পর এক নেতা মন্ত্রীরা যারা বিরোধীরা করাপশনে জড়িয়েছে তাদের প্রত্যেককে নিজেদের দলে টেনে এনেছে। যে রাজ্যে ক্ষমতায় এসছে সেই রাজ্যে সংবাদ মাধ্যমের মুখ চেপে বন্ধ করেছে। আজকে বাংলা সংবাদ মাধ্যমগুলো দিনরাত তৃণমূল কংগ্রেসকে গালাগাল করে, টিভি চালিয়ে দেখুন। আর বিজেপি রাজ্যগুলোতে সংবাদ মাধ্যম দেখুন, প্রত্যেকে আরতি করছে রোজ, অর্থাৎ সংবাদ মাধ্যমের মুখ বন্ধ। সোশ্যাল মিডিয়াতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেদার ট্রোল করেন, দেদার মিম করেন, কারোর আজ অব্দি কিচ্ছুটি হয়নি কিন্তু, এবং ফ্রিলি আপনারা করতে পারেন। কিন্তু বিজেপি যে রাজ্যে ক্ষমতায় আছে, বিজেপির বিরুদ্ধে ট্রোল মিম করলে দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার হয়। তারপরে ক্ষুধাসূচক থেকে শুরু করে, কৃষক আত্মহত্যা থেকে শুরু করে, রাস্তাঘাট সব কিছুর সর্বনাশ করে, রাজ্যের অর্থনীতির সর্বনাশ করা, এবং সর্বোপরি যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে সে রাজ্যেরই রিমোট কন্ট্রোল চলে গেছে গুজরাটের হাতে। সে রাজ্যে সংস্কৃতি বলে কিছু আর অবশিষ্ট নেই। অর্থাৎ বাংলার মাটিতে আপনার যদি একটা কল লাগাতে হয়, আপনি আপনার লোকাল কাউন্সিলরকে বলেন, সেও বলবে দাঁড়ান একটু দিল্লিতে ফোন করি, যদি গুজরাট থেকে বা মোদিজি পারমিশন দেয়, অ্যাপ্রুভাল দেয়, তাহলে করতে পারবো। তো আমার কথা হচ্ছে, আশেপাশের রাজ্যের মানুষকে টেস্ট চেঞ্জ করতে দেখে, স্বাদ পরিবর্তন করতে দেখে তাদের যে পরিণতিটা হয়েছে, সেই পরিণতিটা দেখার পর কি একই জিনিসকে কেউ স্বাদ পরিবর্তন করতে চায়? আর চতুর্থ বক্তব্য, এই বাঙালি তো ব্রিটিশদের অ্যাকসেপ্ট করেও স্বাদ পরিবর্তন করেনি। এই বাঙালি এমন একটা জাতি যাদের মেরুদণ্ড ব্রিটিশরা ভাঙতে পারেনি, সেই তাদের মেরুদণ্ড নরেন্দ্র মোদী অমিত শাহরা ভেঙে দেবে। আজকে যদি বাঙালি বিজেপিকে ভোট দেয় তার মানে কি দাঁড়াবে জানেন? যে এসআইআর নরেন্দ্র মোদী এমন ডান্ডা দেখিয়ে ভয় দেখিয়েছে, সেই ভয় বাঙালি ভোট দিচ্ছে। আজকে যদি বাঙালি ভোট দেয় তার মানে কি দাঁড়াবে জানেন? তার মানে দাঁড়াবে যে 100 দিনের টাকা আটকে, আবাসের টাকা আটকে তারা যে শাস্তিটা বাংলাকে দিয়েছে, সেই শাস্তি যেন আর না পেতে হয়, তাই তারা বিজেপিকে ভোট দিচ্ছে। অর্থাৎ বাঙালি নতি স্বীকার করেছেন। আর আমার এইটাই পছন্দ না। আপনি ভালোবেসে রাজ্য জয় করুন না, কে না বলেছে? আরে মমতা ব্যানার্জি তো ভালোবেসে রাজ্য জয় করেছিলেন। বাংলায় যখন বামেদের সরকার, তিনি বিরোধী নেত্রী, তখন তিনি কেন্দ্রীয় সরকারেরও অংশ, রেলমন্ত্রী ছিলেন, গোটা রাজ্যটাকে রেলে ভরিয়ে দিয়েছিলেন। দীঘা তমলুক রেলপথ থেকে শুরু করে, আজকে দীঘায় বাসে করে যেতে হয় না, ট্রেনে করে যেতে পারেন। কার করে যাওয়া? মমতা ব্যানার্জির। আরামবাগ থেকে শুরু করে পুরসুরা গোঘাটকে কানেক্ট করা, একের পর এক রেল লাইন গোটা বাংলা জুড়ে, উত্তরবঙ্গের জন্য একাধিক ট্রেন। আজকে যে কথায় কথায় দার্জিলিং যেতে পারেন, নর্থ বেঙ্গল যেতে পারেন, 2টো ট্রেন ছিল, আজকে 6টা-7টা ট্রেন। কার করে যাওয়া? মমতা ব্যানার্জির। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বর অব্দি মেট্রোর এক্সটেনশন দমদম থেকে বাড়িয়ে, কার করে যাওয়া? মমতা ব্যানার্জির। টালিগঞ্জ থেকে বাড়িয়ে কবি সুভাষ, কার করে যাওয়া? মমতা ব্যানার্জির। মাটির নিচের মেট্রো, গঙ্গার নিচের মেট্রো, কার করে যাওয়া? মমতা ব্যানার্জির। অর্থাৎ তিনি ক্রমাগত পরপর এই জিনিসগুলো করে গেছেন। ফলে স্বাভাবিকভাবেই আমি আপনাদের এই কথাটা বলতে চাই যে তিনি তার মতো করে বিরোধী নেত্রী থাকাকালীনও কেন্দ্রীয় সরকারের অংশ থেকে বাংলাকে ভরিয়ে দিয়েছিলেন। দেখে বাঙালির কাছে তিনি বার্তা দিয়েছিলেন যে আমি একটা মাত্র দফতর পেয়ে যদি এত কিছু করতে পারি, তাহলে গোটা রাজ্য পেলে আমি। তার মানে তুই বলতে চাইছিস ভোটাংশু, দেবাংশু, যে জুসটা হচ্ছে সিপিএম, 34 বছর রাজত্ব করেছে, জুসটা হচ্ছে সিপিএম, কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে তোরা, আর বিষটা হচ্ছে বিজেপি। তো বিজেপি তো ক্ষমতায় চলে এসেছে, বাংলার মানুষ বিষ পান করে নিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কসটা হচ্ছে তোরা। সিপিএম আল ছিল, জুস খেয়েছে, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কসটা তোরা। কোল্ড ড্রিঙ্কস খেলে কি হয় জানিস তো? শরীরের পক্ষে একটু 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 করে মানুষের জীবনটাকে শেষ করে দেয়। ঠিক তেমনই তৃণমূল কংগ্রেস এই 15 বছরে একটু 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 করে
বাংলার মানুষের জীবনটাকে শেষ করে দিয়েছিল, প্রায় শেষের দিকে নিয়ে চলে গেছিল। আর 5টা বছর যদি ক্ষমতাতে থাকতো না, পশ্চিম বাংলার মানুষের শেষ, বিশেষ করে হিন্দুরা শেষ হয়ে যেত। তোদের নেতাগুলো, টিএমসির যে হাতের বাচ্চাগুলো হোটেল বুক করে রেখেছিল যে যারা হিন্দু মহিলা রয়েছে, যারা তৃণমূলও করেছে কিংবা বিজেপি করেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করবে। তার জন্য এই একটু 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 করে কিনা একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে পুরো জীবনটাকে শেষ করে দিচ্ছিল তৃণমূল কংগ্রেস। এবার আসি বিজেপির কথা। বিজেপি বিষ অন্যান্য রাজ্যে পরিবর্তন করছে, অন্যান্য রাজ্যের মানুষ বিষ খেয়েছে, তারা কেমন আছে দেখতে। বিষ দেবাদিদেব মহাদেবও বিষ পান করেছিল, পুরো পৃথিবীটাকে বাঁচিয়েছিল আমাদের। ঠিক আমরাও এই বিষ পানটা করে, বিজেপির এই বিষ পানটা করে পুরো রাজ্যটাকে আমরা বাঁচালাম, বুঝলি? আমরা বিষ পানটা করলাম, আমাদের দেখতে পাচ্ছি গলাটা নীল হয়ে গেছে, ঠিক আছে? বিষ পানটা আমরা করেছি, পুরো রাজ্যটাকে আমরা বাঁচালাম। তৃণমূলের মতন এই জিহাদি বাচ্চাগুলোর থেকে, তোদের মতন জিহাদি বাচ্চাগুলোর থেকে আমরা পুরো তৃণমূল কংগ্রেসের হাত থেকে আমরা এই বিজেপির বিষটা পান করে কিন্তু আমরা বাঁচালাম, পুরো রাজ্যটাকে বাঁচালাম। নাহলে এই রাজ্যটা শেষ হয়ে যেত, পুরো শেষ হয়ে যেত। বাংলার যুব সমাজকে তোরা শেষ করে দিয়েছিস, বাংলার যুব সমাজের চোখের জল তোরা ফেলেছিস, শিক্ষক সমাজের চোখের জল তোরা ফেলেছিস, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছিস, স্বাস্থ্য ব্যবস্থা তোরা শেষ করে দিয়েছিস, রাস্তাঘাটের অবস্থা তোরা বেহাল করে দিয়েছিস, দুর্নীতি তোরা চরম পর্যায়ে নিয়ে চলে গেছিস। আজকে কয়েকদিন হলো মুখ্যমন্ত্রী হওয়া শুভেন্দু অধিকারীকে আজকে যে ডিসিশন গুলো নিয়েছে, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেনি, আগামী 20-30 বছরেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডিসিশন গুলো নিত না। প্রথম ডিসিশন হচ্ছে যে বিএসএফ কে জায়গা দেওয়া। সুপ্রিম কোর্ট বারবার বলেছে, কেন্দ্র সরকার বারবার জায়গা চেয়েছে, অনুপ্রবেশকারী হচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য জায়গা অ্যালট করেনি। শুভেন্দু অধিকারী আসা মাত্র 2 দিনের মধ্যে জায়গা অ্যালট করে দিয়েছে। আয়ুষ্মান কার্ড লিঙ্ক করে দিয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে, আয়ুষ্মান কার্ড আমরা স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান কার্ড আমরা ইউজ করতে পারবো। তারপরে যারা বেকার শিক্ষিত ছেলে রয়েছে তাদেরকে 5 বছর বয়সে ছাড় দিয়েছে, লাস্ট 15 বছরে সেরকম ভাবে কোনোভাবে নিয়োগ করেনি রাজ্য সরকার। একটা এসএসসি নিয়োগ করেছিল, সেটাও দুর্নীতি করে নিয়োগ করেছিল। অন্নপূর্ণা ভান্ডার চালু করবে বলেছিল, আগামী 1 জুন থেকে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার বলেছিল কর্মসংস্থান দেবে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। তো এই বিষ পানটা করা সত্যি কথা বলতে ভালো, এই বিষ পান আমরা আরো বেশি বেশি করে পান করতে চাই। বাংলার সংস্কৃতিকে শেষ করে দেবে, তাই তো তুই বলতে চাইছিস বাংলার সংস্কৃতিকে শেষ করে দেবে? হ্যাঁ, কোথায় বাংলা সংস্কৃতি শেষ করছে? কোথায়? বাংলার সংস্কৃতিকে তোরা শেষ করতে তোরা চেয়েছিলিস, তোরা জিহাদি গুলোকে ঢুকিয়েছিলিস পশ্চিম বাংলায়, এখনো ঢুকে আছে। সেই জিহাদি গুলোর অবৈধভাবে কলকাতাতে বসবাস করেছো, তাদের বাড়িঘরগুলো ভাঙা হচ্ছে। সেই জিহাদের বাচ্চাগুলোকে তোরা ঢুকিয়েছিলিস, অনুপ্রবেশ করেছিলিস, বাংলা সংস্কৃতিকে তোরা নষ্ট করতে চলেছিস। এটাকে পশ্চিম বাংলার একটা মিনি পাকিস্তান। তোদের যখন নেতাগুলো ফেরার হাকিমের মতন নেতা বলে এটা মিনি পাকিস্তান হবে, সবাইকে ইসলাম ধর্মে নিয়ে এসো, হ্যান করো, তো কোথায় থাকিস তোরা? কোথায় ছিলি তখন তোরা? হিন্দু ধর্মের একজন ছেলে হয়ে কখন তোরা প্রতিবাদ করেছিস? কোনোদিন তোরা কোনোদিন প্রতিবাদ করেছিস? তোদের মুখ থেকে কোনো প্রতিবাদ বেরিয়েছে? আর যখন আরজিগড়ের মতন ঘটনা হয় তখন তোদের মুখ থেকে প্রতিবাদ বেরিয়েছে। উপরন্ত তোরা কি করেছিস? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে লয়ার লাগিয়ে দিয়েছে 22 জনকে, একজন গুরুস্বামী বলে তাকে রাজ্যসভার মেম্বারও করে দিল, উপহার হিসাবে তাকে বাঁচিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েছিল বলে। আজকে সেই মাটার কোল তোরা খালি করেছিস, সেই মাটার কোল তোরা খালি করেছিস, সেই মাটার চোখের জল ফেলেছিস। এবং তুই কত নির্লজ্জ বেহায়া ভাটাংশু দেবাংশু, তুই এই মাটাকে বলেছিস মেয়ের দেহ বিক্রি করে সে কি করছে, টিকিট নিয়েছে বিজেপির। আজকে তোকে প্রথমে অ্যারেস্ট করা উচিত ছিল, তোকে আর কুণাল ঘোষকে প্রথমে অ্যারেস্ট করা উচিত ছিল এবং জেলের ভাত খাওয়া উচিত ছিল। আজকে কোন করতে ঢুকে আছিস বলতে পারছিস না কেন? বিজেপি ক্ষমতাতে এসেছে, পরিবর্তন করেছে, বাংলার মানুষ বিষপান করেছে রে। বাংলার মানুষ কোল্ড ড্রিঙ্কস ছেড়ে একটু একটু করে মরা থেকে তারা বিষপান করেছে, পুরো পশ্চিম বাংলাটাকে বাঁচিয়েছে, পুরো পশ্চিম বাংলাটাকে বাঁচিয়েছে। আর জিহাদির বাচ্চাগুলো ভয়ে পালাচ্ছে, আর জিহাদির বাচ্চাগুলো ভয়ে পালাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। আজ কোন গর্তে ঢুকে আছিস? গত 15 দিন ধরে তোর কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে? বেঁচে টেচে আছিস না মরে গেছিস? বেঁচে আছিস তো? বেঁচে আছিস তো না মরে গেছিস? তোর মতন ছেলেকে জেলে ভরা উচিত ছিল, তোর মতন ছেলেকে জেলে ভরা। তোর ভিডিওগুলো দেখলেও না বমি চলে আসে। তুই এত নির্লজ্জ বেহায়া একটা ছেলে, একটা হিন্দু ধর্মের ছেলে হয়ে, ঠিক আছে, কিভাবে জিহাদিদের মতন তোরা ব্যবহার করিস বলার অপেক্ষা রাখে না। আজকে পশ্চিম বাংলাটাকে কিভাবে তোরা শেষ করছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে আছে বলে আজ বাংলাদেশের শোক পালন করছে। মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা শাখা বাংলাদেশেও ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের মানে হেরে যাওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের হয়ে কান্নাকাটি করছে বাংলাদেশের লোকজন। তাহলে ভাবুন দর্শক,
যে কিরকম ভাবে তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের সাথে জিহাদিদের সাথে হাত মিলিয়ে রেখেছিল। তারা পশ্চিমবাংলায় আসছিল, খাচ্ছিল, থাকছিল, ঘুমাচ্ছিল, বাংলাদেশিরা হিন্দুদেরকে শেষ করছিল, জবরদখল করছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ব্যাপারই ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিচ্ছিল। আজকে জিহাদির বাচ্চাগুলো পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। আজকে পালাবার রাস্তা খুঁজে পাচ্ছে না। আজকে কান্নাকাটি করছে, এক ঘর করে নিয়েছিল, বাড়ি করে নিয়েছিল, আজকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। জিহাদির বাচ্চাগুলো এখন পালাবার জায়গা পাচ্ছে না। আর এই ভাটাংশু বক 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 করেই যাচ্ছে। এই ভাটাংশুর বকবকানি থামছে না। এই ভাটাংশুকে আগে সর্বপ্রথম জেলে ভরা উচিত ছিল। এই ভাটাংশুকে সর্বপ্রথম আগে জেলে ভরা উচিত ছিল। এই ভাটাংশু অনেক বেড়েছে। এই ভাটাংশু অনেক বেড়েছে। এই একটা কি কি নাম ছিল আর, নষ্টগিরি না অষ্টমীগিরি না কি, কোথায় কোন গর্তে লুকিয়েছে? বলেছিল না শুভেন্দু অধিকারী পাঠা পাঠা বলি হয়ে গেছে, নন্দীগ্রামে বলি হয়ে গেছে, এখানে বলে নন্দীগ্রামে বলে। আরে তুই কি আর বলবো, তোদেরকে মানে বলার কিছু নেই। আসছি, তোদেরকে নিয়েও ভিডিও আসছে, খুব শীঘ্রই ভিডিও আসছে। এই ভাটাংশুর অবস্থা খারাপ করে দেবো আমরা, ঠিক আছে? এই ভাটাংশু যত বক বক করেছে না, সব উত্তর দেওয়া হবে এই ভাটাংশুকে। সমস্ত উত্তর দেওয়া হবে ভাটাংশুর অবস্থা ষাটাংশু করে দেবো আমরা। হ্যাঁ, বিজেপি 20, আরে 20 পশ্চিমবাংলার মানুষ দেবাদিদেব মহাদেবের ভর করেছে, বিষ পান করে নিয়েছে রে, বিষ পান। আজকে পশ্চিমবাংলাটাকে বাঁচিয়েছে, তোদের মতন জিহাদিদের বাচ্চাগুলোর হাত থেকে পশ্চিমবাংলাটা বাঁচিয়েছে। আজকে পশ্চিমবাংলার মামুনেদেরকে সুরক্ষিত করেছে। বাংলার সংস্কৃতি নষ্ট করবে? হ্যাঁ, একটা কোনো কিছু হলে কল করবে, গুজরাটে কল করবে। আরে মাথা মোটা উদ্গান্ডু, ওরে তার কাটা মাল, তোর এইটুকু নলেজ আছে? কাউন্সিলররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফোন করবে কল বসানোর জন্য? মানে এটাকে কমন সেন্স নেই? বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, বাংলার কাউন্সিলর হয়েছে, বাংলার এমএলএ হয়েছে, বাংলার এমপি হবে, সব হবে, আর ফোন করবে গুজরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উদ্গান্ডর মতন কথাবার্তা। হ্যাঁ, এতটা ছোট নিম্নমানের তোদের কথাবার্তা বলার অপেক্ষা রাখে না। মানে কোনো বুদ্ধি টুদ্ধি নেই, মুখে বলে দিলেই ব্যাস। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব করে দিয়েছে। আরে তোরা হাঁকতে গেলেও মুততে গেলেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে করতে। একটু হাগা যদি তোদের হলুদ থেকে কালো হয়ে যেত, মমতা বন্দ্যোপাধ্যায় তোদেরকে সাসপেন্ড করে দেবে, বলতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ফুটানি মারিস। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন। এই ভাটাংশুকে আশ্বাসই দিলাম। এই নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় শ্রীরাম।